চলো গাইস, আজকে যাব বিয়ে বাড়ি, তার জন্য ভিডিওটা অন করা। সোশ্যাল মিডিয়ায় যখন নিজেকে নিয়ে এসেছি, তাই ভাবলাম সব কিছু একটু শেয়ার করে নিই। দেখো, আমি মুখটা ধুয়ে চলে এসেছি, তাই একটু রেডি করতে হবে। কিন্তু আমি ডিসাইড করতে পারছিলাম না যে কি পরবো, শাড়ি পরবো না জামা পরবো। সবশেষে ভাবলাম যে আমি বিয়েবাড়িতে যাচ্ছি, তার জন্য আমি শাড়িটাই ডিসাইড করলাম। তো দিদিকে ফোন করে বললাম যে দিদি দেখ, শাড়িটা পরিয়ে দে। ওই শাড়িটা আমাকে পরিয়ে দিল, আর আমি দেখো ঝটাপট রেডি হয়ে গেলাম। তো দাদাকে আমি বললাম চল একটু দিয়ে আসতে, আমাদের পাশের গ্রামে ছিল বিয়েটা। তো দাদার গাড়ি করে আমরা চলে যাচ্ছি বিয়ের বাড়ি। তো আমার বান্ধবীরই বিয়ে ছিল, অর্চিতা। ও এসে দেখছি এখানে ফটোশ্যুট করছে। তারপরে এখানে সব বান্ধবীগুলোর সাথে দেখা হয়ে গেল, আর এখানে আমরা একটু চ্যাস করে একটু মকটেল খেয়ে নিলাম। তারপরে এখানে দেখো বিয়ে শুরু হয়ে গেছে। এখানে এই দেখো আমার বান্ধবী এখানে ছবি তুলছে। তো এরা এখনো বুঝতে পারেনি যে আমি ওদের ভিডিও করেছি। তো এখানে ও তাকিয়ে আবার অবাক হয়ে গেল। তো তারপরে ভাবলো ওদের সামনে নিয়ে আসলাম, তো ভাবলো, ওরা দেখেই বললো ও ভিডিও করছিস, তো ও একটু পোজ দিয়ে দিল। তারপরে আমরা চলে আসলাম খেতে। অনেক রাত হয়ে গিয়েছিল, খেতে চলে এসেছিলাম। আর এই যে মেনু কার্ড, তোমাদের যাদের যাদের মনে হয় যে কী খাচ্ছি সেখানে দেখে নিতে পারো। আর আমি খাওয়ার টাইমে অত ভিডিও করতে আমার ভালো লাগে না, তাই আর ভিডিও করিনি। আর ওদের এখানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বর বউ এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে আমি ওদের ছবি দিয়ে দিলাম। আর বিয়েটা ছিল আমার স্কুল লাইফের ফ্রেন্ডের, আর এখানে আমরা সব বান্ধবীগুলো আছি। তারপরে আমরা বাড়ি চলে আসলাম, রাত হয়ে গিয়েছিল অনেক। আর ভিডিওটা এতটুকুই ছিল। আর আমার ঘরের অবস্থাটা দেখো একটু। চলো চলো ভিডিওটা এখানেই অফ করে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে